সকলকে অন্ধকার কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে যেদিন তুমি যাবা সেই দিনই বুঝবা অন্ধকার কবর কাকে বলে। ইমানদারের জন্য অন্ধকার কবর হলো বাবা শান্তির জায়গা, বেঈমানদারের জন্য বাবাজি মুসলমান বাবাজি কবরটা হলো ভয়ানক জায়গা। তাইলে বলুন ইমানদার হয়ে মরবো না বেঈমানদার হয়ে মরবো? কি গো, ইমানদার হয়ে না? সবাইকে একদিন কিন্তু মরতে হবে। একজন বাবাজি আল্লাহওয়ালা ব্যক্তি একদিন বিছানাতে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে যখন তাকা, তার কাছে মালাকুল মউত এসে হাজির। আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, আপনি আমার কাছে এসেছেন মানে? হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলো গো তোমার জানটা কবজ করতে আমি এসেছি। কি করতে? জান কবজ করতে এসেছি। আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছি, আমার জান কবজ করার জন্য আপনি এসেছেন, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। যদি শর্তগুলো আমার পূর্ণ করতে পারেন তারপরে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। তখন বাবাজি মুসলমান ভাইরা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে কি আপনার শর্ত? তিনি বলতেছে, আমি জীবনে কোনোদিন ভালো মন্দ খাবার খাইনি। এক নাম্বার শর্ত হলো আমাকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে। যখন বাবাজি এই কথা বলাও বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ওই ব্যক্তিটা আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলতেছে, ও ইসরাইল আলাইহিস সালাম আপনি যদি আমাকে ভালো মন্দ খাবার খেতে দিন, দ্বিতীয় নাম্বার আমাকে টাকা পয়সা যদি দেন, আমার টাকা যেদিন ফুরিয়ে যাবে আপনি আমার ইন্তিকাল করার জন্য আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা জান্নাতি খাবার দিয়ে দিল। বাবাজি এক ব্যাগ ভর্তি বাবাজি টাকা পয়সা দেওয়া হলো। দেওয়ার পরে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতে, জগো আল্লাহ ওয়ালা ব্যক্তি, তবে শুনে নাও, মনে রেখে দিও তোমার যেদিন টাকা পড়াবে তোমাকে সেই দিনই দুনিয়া থেকে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরা যখন হযরতে ইসরাইল আলাইহিস সালাম চলে গেল, চলে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম একজন ভিক্ষুক বাবা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির গেটের সামনে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। বাবাজি মুসলমান জান্নাতি খাবার খেতে যাবে কি, ওই সময়তে বাবা একজন ফকির বাবা দরওয়াজায় এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ যখনই দেওয়া বাবাজি বিছানা থেকে উঠে বাবা দরওয়াজাটা খুলেছি। সে বলতেছে, বলে বাবা আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, একটু যদি আমাকে খাওয়া দাওয়া দিতেন আমার বড় মনে শান্তি হতো। সে ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো আমি তো ভালো মন্দ খাওয়ার জন্য হযরতে ইসরাইল আলাইহিস সালামের কাছ থেকে আমি কিছুটা টাইম নিয়েছি, কিন্তু আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, এই খাবারটা আমি খাবো না, এই ফকির বাবাকে দান করে দেব। বিরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম যখন বাবাজি কথা বলার পরে আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বাবা জান্নাতি খাবার খেলো না, বাবাজি ওই ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি করলেন? এই কথা বলতে হবে। যা বাবা এরা মনে হচ্ছে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে মূর্তি করা গো, জিন্দা জিন্দা মানুষ বসে আছে কথা বলে না। কি গো, খাবারটা দান করলো কাকে? ফকির বাবাকে। এবার তো খাবার দান করে দিল, কিন্তু টাকাগুলো নিয়ে বাবা খুব আনন্দ করতেছে। বাবা যেমনই আনন্দ করো, আর একজন বাবাজি একজন মহিলা এসেছে। আসার পরে বলতেছে,
বলো গো ভাই, আমার একটা ব্যাটার এমন অসুখ হয়েছে, আমাকে বহুত টাকা লাগবে অপারেশন করার জন্য, আমাকে কিছুটা টাকা যদি দান করতে পারেন তাইলে পরও আমার আনন্দিত হতো। আল্লাহ বলে ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ এখন যদি যে টাকাগুলো আমাকে দিয়েছে, এখন এই মহিলার বাচ্চাকে সঠিক করার জন্য, ভালো করার জন্য যদি দান করে দিই তাইলে তো আমার মরণের টাইম চলে আসবে। কেননা বলেছিল তোমার দুনিয়াতে যেদিন টাকা ফুরায়া যাবে তোমার সেই দিনই মরণ হবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বালা ব্যক্তিটা বাবা টাকার কথা ভাবলেন না। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রামাও, তিনি টুক 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 করে মহিলাটাকে বলছো, গবন তুমি দাঁড়িয়ে যাও, তোমার সন্তানকে ভালো করার জন্য আমি তোমাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিলাম। যখন বাবাজি টাকাটা দান করে দিল, এদিকে বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাও, আল্লাহ বালা ব্যক্তিটা নামাজ পড়তেছে রে বাবা, মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা হাজির হয়ে যাওয়ার পরে বলতে, জগো আল্লাহ বালা ব্যক্তি, তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে আমার যেদিন টাকা ফুরাবে সেদিন আমার মরণটা নিতে আসবে না, তবে আমার তো টাকা শেষ, একটু দাঁড়ান নামাজটুকু আদায় করে নি। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ বালা ব্যক্তি, তবে শোনো গো শোনো, তোমার মরণ নিতে আসি নাই, তোমাকে খুশির খবর দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির খবর কি? বলতে গো ইসরাইল আলাইহিস সালাম, খুশির খবর কি বলে দাও, বলে দাও। তখন বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, তোমাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম, কিছু টাকা দিয়েছিলাম, জান্নাতি খাবার একজন ফকির বাবাকে দান করে দিয়েছো। আর দ্বিতীয় নাম্বার হলো একজন মহিলাকে তার সন্তানের অসুখ ভালো করার জন্য তুমি টাকাটা দান করে দিয়েছিলে। যেই ফকির বাবাকে তুমি টাকাটা দান করে দিয়েছিলি, বাবা যে ফকির বাবাকে তুমি খাবারটা দান করে দিয়েছিলে, ওই ফকির বাবা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে খাবার দান করেছে, আল্লাহ গো তার হায়াতকে বাড়ায়া দিও। যখন বাবা এই কথা বলো, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ বলে ব্যক্তি, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যখন বাবা যে কথা বলো, বলার পরে বলতেছে, বলো শোনো, একজন মহিলা তোমার কাছে টাকা সাহায্য নেওয়ার জন্য এসেছিল, তাকে তুমি সব টাকাগুলো দান করে দিয়েছো। সেই বাচ্চার ওই মহিলার বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমার অসুখের জন্য যে আমাকে টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হায়াতকে বাড়ায়া দিও। যেমন বাবাজি এই কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো ওগো আল্লাহ বালা ব্যক্তি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মরণের জন্য আমাকে পাঠায় না, আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান, এই যে মরে যাও, টাকা শেষ হলে পরে তোমার মরণ আসবে, কিন্তু টাকাটা দান করেছে, তারা দোয়া করেছে, দোয়ার কারণে আল্লাহ তার হেদায়েত দান করেছে, তার আপনার কিনা হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান দান খায়রাত করলে পরে বাবা যে হায়াত পাওয়া যায়, কি দান খায়রাত করলে পরে হায়াত পাওয়া যায়। বাবা যে মুসলমান, কোন ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনি কাউকে 10 টাকা দান করলেন, দান করার পরে সে ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ ও আমাকে 10 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ তার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিও। আল্লাহ যদি রাজি খুশি হয়, তার দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আসুন আমরা সকলেই, অনেকে মানুষ আছে বাবাজি ফকির মিসকিনদেরকে দান করতে বাবাজি এত কিপটেপু করি,
বেড়াচ্ছিলাম, পবিত্র রমজান মাসে যদি কোনো ফকির মিসকিন আসে, তা বাবা যে একটা থেকে দুইটা যদি আসে তাহলে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায়। কিন্তু বাবা না, আপনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, তাদেরকে যদি বাড়িতে কোনো জিনিস না থাকে তাদেরকে কথার মাধ্যমে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। আর কোন ব্যক্তি যদি আপনার বলে যাই কবাদ দেয় ফকিরকে ভিক্ষা, আচ্ছা বলুন তো, ফকিরের বেশে হয়তো আল্লাহর ফারিস্তারা আপনার বাড়ির কাছে আসতে পারে নাকি বলছেন? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি বলতে চাই ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা, তোমরা মরণের কথা চিন্তা করো। যারা মরণের কে বাবা স্মরণ করেছে, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, তারা দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা স্বামীর সেবা করো, আর স্বামীর সেবা করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে তোমাদের জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা
মদিনা করে কাঁদি গো শুধু সুবহানাল্লাহ, জানে সুবহানাল্লাহ। নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না। সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীজির প্রেমিক দেখলে বোঝা যায় নবীর উম্মত হয়ে যাব সোনার মদিনায় জোর হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে কি বলতে চাই জি নবীকে ভুললে সব বেকার নামাজ বেকার রোজা বেকার হজ বেকার যাকাত বেকার বাবাজি মুসলমান সোনামানিকের সব কিছু বেকার নবী আছে তো নামাজ আছে নবী আছে তো রোজা আছে নবী আছে তো হজ আছে নবী আছে তো যাকাত আছে নবী আছে তো বাবাজি আমল আছে নবী আছে তো জান্নাত আছে নবী নাই জান্নাত নাই নবী নাই আপনার কেন রোজা নাই নবী নাই হজ নাই নবী নাই যাকাত নাই নবী নাই বাবা দুনিয়াতে কিছু নাই নবীর জন্য সব কিছু দুনিয়াতে পেয়েছি রে বাবা তাইলে বলুন ওই নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একজন ব্যক্তি বাবাজি নবীর প্রেমিক নবীর আশিক ছিল বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম শুধু নবীর প্রতি বাবা বসে বসে দুরূদ পড়তে থাকে বাবাজি সেই পাগলটা আপনার ইন্তিকাল করেছি ইন্তিকাল করার পরই বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম একদল ফেরেশতারা বলছে জাহান্নামে নিয়ে যাব আর একদল ফেরেশতারা বলতেছে না জান্নাতে নিয়ে যাব বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার ফেরেশতারা এই পাগলটাকে জান্নাতে নিয়ে যাও জোরে বলেন বাবাজি মুসলমানও ফেরেশতারা বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন কেন একে জান্নাতে নিয়ে যাব এ তো শুধু নামাজ রোজা হজ যাকাত কিছুই করতো না গো আল্লাহ তাইলে একে কিভাবে জান্নাতে নিয়ে যাব তো বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ফেরেশতা নবীর প্রতি দুরূদ পড়তো নবীর মহব্বতে নাত পাঠ করতো তারই জন্য জান্নাতি হয়ে গেছে জোরে বলেন না বাবাজি মুসলমান সোনা মানিকেরও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই যার দিলেতে নবীর মোহব্বত থাকবে রে ভাই তারাই হলো নাতের পাগলা যারা বাবা মরার পরে জান্নাতের পাবে ঠিকানা কবি বলতেছে কি হলো ইসমাইল 2000 টাকা গাফফার দিয়েছে 2000 টাকা সামিদুল দিয়েছে 1500 টাকা আসগার দিয়েছে 1500 টাকা বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও তাইলে বলুন না মরণের আগে আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না কি গো মরতে চাই বাবাজি মুসলমান ভাইরাও মরণ আগে যদি আমরাও যদি মরে যেতে পারি ঈমান আকীদা নিয়ে আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ যাবে না ওই কবরে কোনো বিচ্ছু যাবে না ওই কবরে কোনো রকমের গজব হবে না আল্লাহ বলতেছে ওই কবরে জান্নাতের টুকরা বানায়া দেব জোরে বলেন
সুবহানাল্লাহ। তাই বলতেছে বেরাদ ইসলাম মাদাসামানিকরাম, তাই বাবা রে মরণের আগে নামাজ পড়ে দেখো, মরণের আগে রোজা করে দেখো, মরণের আগে বিবিকে ভালোবাসা করে দেখো, ও মা কালা মরণের আগে স্বামীকে ভালোবাসা দেখো, কতই না মজা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদাসামানিকরাম, তা বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জরকন বাবাজি সবারই একদিন নাম হবে লাশ। কি হবে? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে হবে কি? লাশ। আপনার নাম জহিদুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, মরে গেলে হয়ে যাবে লাশ। সকলের নাম হবে লাশ, যার যেরকম নাম থাকুক না কেন সকলের একদিন হবে লাশ। তাই কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি সকলে। ঠিক না? মারা গেছেন, মারা যাওয়ার পরে চল মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, চল উনাকে দেখতে যাই। তাই বলতেছে মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। রাখি বোন দিয়েছে 2000 টাকা। জোরে বলেন। বাবাজি সোনামানিকের আর কে? ওড়াহারি গদাল শোনার ইচ্ছা আছে? জি, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন পথিকি রে মন বেচাল বেলা বেশি নাই, ও মন পথিকি রে পথ বেচাল বেলা বেশি নাই, যখন আসবে সন্ধ্যা হবে আদার, যখন আসবে সন্ধ্যা হবে আদার, তোর পথ চলা হবে না,
পথবে চল বেলা বেশি নাই ও মন পথিকিরে পথবে চল বেলা বেশি নাই আরে ধনে জনে বড় হলে সেজন খোদা ভুলে যাবে রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হায় পথবে চল বেলা বেশি নাই ও মন পথিকিরে মন পথবে চল বেলা বেশি নাই এটা জোরে হবে না ও মন মুর্শিদ ধরে আর শোনার ইচ্ছা নাই ও মন ভক্তি ভর আজকে জালসার মেন উদ্যোক্তা আজিজ শেখ তিনি দিয়েছে ৫,০০০ টাকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ আজিজ ভাই আমার ৫,০০০ টাকার দাতা আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলেন আল্লাহ ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা এগুলো সব কিন্তু ওরা হারি গজাল জোরে বলেন ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা সঠিক পথই পাবি তোরা সঠিক পথই পাবি তোরা ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে কোরআনেতে আছে প্রমাণ কোরআনেতে আছে প্রমাণ আল্লাহ তো কয় ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন তাই কবি বলতেছে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে যাব যাব মনে করি যাব যাব মনে করি যেতে যাই না শয়তানে দাতা তোমার দরবারে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে বাবা যে মুসলমান যখন দাতার পাকে যখন এক শুনলেন তো বাবা যে একটু খাজা বাবারও শুনেলেন নাকি শুনতে রাজি আছেন নারে তাকবীর নারে রিসালাত তাই কবি বলতেছে আলা হযরত তারপরে বাবা যে মাসলাক আলা হযরত গাউসুল আজম তারপর নিজামউদ্দিন আউলিয়া খাজা গরিবে নওয়াজ ইনারা হচ্ছে আল্লাহর সত্য ওলি হ্যাঁ ঠিক না এখন কিছু ভন্ডা মন্ডা বলি বাড়িতে বাজে মুছ বড় করেছে জীবনে কিন্তু মুছ করে এমন গাঁজা টান বলছে গাঁজা না খেলে পরে আল্লাহর সাথে কথা হয় না জুতার বাড়ি পিটার দরকার ঠিক না বাবা যে মুসলমান সোনা মানিক এইরকম ধরনের কোনো যদি বাবা পীর আছে এখানে পীর বলা চলে না এইরকম কোন ব্যক্তি যদি আসে বলে আমার হাতে বায়াত তোমাকে নামাজ পড়া লাগবে না ঝাঁটার বাড়ি পিটতে হবে হ্যাঁ
এই পীরেদের লেগে বাবা আসল পীরের দুর্নাম, সুন্নিদের দুর্নাম। খবরদার, আপনারা সঠিক ওলির হাতে বায়াত হবেন, মুরিদ হবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে আজমিরে ডাকো না খাজাও, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো, সেটা গিয়ে মিটাবো। হায় রে জগৎবাসী তোমারো দিওয়ানা, আজমিরে ডাকো না খাজাও, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজাও, আজমিরে ডাকো না। আরে খাজা বাবা এলে তিনি আজমির শরীফে, জোরে বলেন। খাজা বাবা এলেন তিনি আজমির শরীফকে, আরে বেদিন কাফেরা কলমা পড়েছে, কলমা পড়েছে। অলির ওসিলাই পেলাম মোরা, অলির ওসিলাম পেলাম মোরা, কোরআন হাদিসের তাই। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না।